ঘেরাও করতে মুম্বাই অভিমুখে ঢল নেমেছে মুসলিম জনতার। ছত্রপতি সম্ভাজির নগর থেকে কয়েকশো গাড়ির বহরে হাজার হাজার মুসলিম যাত্রা শুরু করে। এত বড় যাত্রা হলেও লং মার্চ টু মুম্বাই কর্মসূচি খুব কমই পাচ্ছে মিডিয়া কভারেজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে অবস্থান করছেন নিউ ইয়র্কে, তখন হঠাৎ কেন রাজপথে নেমে এলো ভারতের মুসলিমরা? কিসের দাবিতে আন্দোলন করছেন তারা? দক্ষিণ এশিয়ার টালমাটাল পরিস্থিতির প্রভাব কি ভারতেও পড়তে শুরু করেছে? মোদীর সাম্প্রদায়িক রাজনৈতিক উচ্চাভিলাষ নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? ইসলাম নিয়ে কটূক্তি করায় নজিরবিহীন ভাবে বিক্ষোভে ফেটে পড়েছে ভারতের মুসলিম সমাজ। অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের নেতৃত্বে 23 সেপ্টেম্বর রাতে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দল সহ তারা শুরু করে পদযাত্রা। এতে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল। ইসলাম সম্পর্কে ঘৃণাত্মক বক্তৃতার জন্য বিজেপি বিধায়ক নীতেশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়ে উঠেন বিক্ষোভকারীরা। অভিযোগ উঠেছে, রামগিরি মহারাজ ইসলাম ধর্ম এবং মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন। অপরদিকে তাকে আশকারা দিয়েছেন বিধায়ক নীতেশ রানে। র্যালির নেতৃত্ব দেওয়া অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের অভিযোগ, এমএলএ নীতেশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও এই দুজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ কারণে তারা এই পদযাত্রা করেছেন। তিনি ওই দুজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মারাঠওয়াড়ার বিভিন্ন অংশ থেকে শত শত যানবাহন নিয়ে তিরঙ্গা সংবিধান র্যালি নামে এই বিক্ষোভটি শুরু হয় ছত্রপতি সম্ভাজিনগর থেকে। এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে করে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তারা। পুলিশ জানিয়েছে, মুসলিমদের র্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে জ্যামের সৃষ্টি হয়। এতে প্রায় 12,000-এরও বেশি বিক্ষোভকারী অংশ নেন। কেবল মুসলিম জনগোষ্ঠীর মানুষই নয়, বিশাল এই সমাবেশে ছিলেন দলীয় ও মারাঠা জনগোষ্ঠীর মানুষও। তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশ মুখে ব্যারিকেড দেয় পুলিশ। আগে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের গাড়ি চলাচল। মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় মুসলিমদের র্যালিটিকে আটকে দেওয়া হয়। এরপর র্যালির নেতৃত্বে থাকা ব্যক্তিরা বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি দাওয়া প্রদান করেন। এই র্যালি করতে গিয়েও মুসলিম নেতাদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সোমবার রাতে কোপরি হাইওয়েতে অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের নেতা কর্মীদের প্রতিবাদ সমাবেশের পর রাস্তা রোখোর জন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। মুসলিম নেতারা মনে করেছেন, তাদের দমন করতে বিজেপি সরকার এমন কৌশল হাতে নিয়েছে। বর্তমানে ভারতের অভ্যন্তরে প্রায় 20% মুসলমান নাগরিক রয়েছে। প্রতিবেশী সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনসংখ্যার দেশগুলোকে টার্গেট করতে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে দেশটির মুসলমানদের উপর বৈষম্য নিপীড়ন চালানোর অভিযোগ আছে। বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের চলমান বৈরিতার নেপথ্যে কাজ করে বিজেপির সাম্প্রদায়িক রাজনৈতিক উচ্চাভিলাষ। পশ্চিমাদের ইসলামোফোবিক ম্যানিফেস্টো গেলে ভারত দিনে দিনে দক্ষিণ এশিয়ার পশ্চিমা বিশ্বের শিখণ্ডীতে পরিণত হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুত্ববাদী বিজেপি 2014 সালে ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিজেপি ভারতকে একটি মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক আঞ্চলিক ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট টানতে নরেন্দ্র মোদী সাধারণ হিন্দুদের মধ্যে একটি মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক মনোভাব গড়ে তুলতে সস্তা ধর্মীয় ভাবাবেগের রাজনীতিকে কাজে লাগিয়েছে। এতে যথেষ্ট সুফল পেয়ে তিনি ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প জুইয়ে রেখেছেন, যার ফলে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে হিন্দু মুসলিম বিদ্বেষ, কমছে দুই সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি, আর এই বিভক্তির গুড় খাচ্ছে বিজেপি।